এক পাগল রাজকুমারী খাবারে বিষ মিশিয়ে দেয়। কিছুক্ষণ পর কৃষক ও তার স্ত্রী একই খাবার খেয়ে দুজনেই অজ্ঞান হয়ে যায়। রাজকুমারী তার সৈন্যদেরকে দিয়ে একটি ছোট্ট নৌকায় বসিয়ে তাদেরকে জাহাজ থেকে জলে নামিয়ে দেয়। তারা দুজনেই অজ্ঞান হয়ে যায় এবং সামুদ্রিক হাঙর তাদের চারপাশে শিকারের সন্ধানে ঘুরতে থাকে। তখন জাহাজ ঝাড়ু দেওয়া একটি গরু সবকিছু বুঝতে পারে এবং চিন্তা না করে তাদের সাহায্য করার জন্য জলে ঝাঁপ দেয়। জলে ঝাঁপ দেওয়ার পর গরুটি ধীরে ধীরে গভীরে যেতে থাকে। তারপর তিনি অল্প দূরত্বে একটি ঐশ্বরিক মন্দির দেখতে পান, যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বসে আছে। গরুটি ভগবান শ্রীকৃষ্ণের সামনে ধ্যানের ভঙ্গিতে বসে এবং নামো ভগবতে বাসুদেবায় জপ করতে থাকে। গরুর প্রতি সত্যিকারের ভক্তিসহ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আবির্ভূত হন। গরুটি তাদের পুরো ঘটনা খুলে বলে। কৃষ্ণজি অবিলম্বে কৃষক এবং তার স্ত্রীকে বাঁচাতে বের হন। সেখানে পৌঁছে কৃষ্ণ দেখেন যে তারা দুজনেই একটি নৌকায় অজ্ঞান হয়ে পড়ে আছেন। তারপর ভগবান কৃষ্ণ তার বাঁশি বের করে একটি সুমধুর সুর সঙ্গীত বাজাতে শুরু করেন। সেই ঐশ্বরিক সুরের কারণে একটি আলো দেখা দেয়, যার ফলে সমস্ত হাঙর সেখান থেকে চলে যায় এবং কৃষক এবং তার স্ত্রী তাদের জ্ঞানে আসে। তীরে পৌঁছানোর পর কৃষক এবং তার স্ত্রী ভগবান কৃষ্ণের সামনে হাত জোড় করে প্রণাম করেন, কিন্তু তখনও শ্রীকৃষ্ণের এই মহান লীলা দেখে কেউ সাবস্ক্রাইব করেনি।